শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। এখন বাজে 5টা। তো 5টা বাজে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি স্নান করে আসছি আর রেডি হয়ে এখন একটু বের হব। তো আমরা মূলত আজকে একটা জায়গায় যাব। বাসা থেকে বের হয়েই আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। রিক্সা কিছুতেই পাচ্ছিলাম না। তো আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমাদের সঙ্গেই থাকুন। তো আমরা মূলত অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে একটা রিক্সা পেয়েছি। রিক্সাটা নিয়ে আমরা মিরপুর 14 নম্বর যে ডেন্টাল হসপিটালটা আছে ওখানে আসছি। আজকে আমার ভাইয়ের একটু দাঁতের ডক্টর দেখাবো, সেই কারণেই আর কি এত সকালবেলায় এখানে আসছি। তো এখানে আমি আগে থেকে খোঁজখবর নিয়ে দেখেছিলাম, এখানে টিকিট নাকি 7টার সময় দেয়। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে কোনো লোকজন নেই, পুরো হসপিটালই ফাঁকা ছিল। আমরা 3জন এখানে আসছিলাম, আমি, আমার ছোট ভাই আর আমার আরেকজন ফ্রেন্ড। তো ওকে নিয়ে এখানে আসার পরে দেখলাম এখানে কেউ আসেনি। সবার আগে এখানে টিকিট কাউন্টারে আমরাই এসে বসেছিলাম, আমরা 3জন। তো এখানে এসে বেশ হাসাহাসি করতেছিলাম। আমাদের অফিস টাইম 8টা বাজে। তো আমরা যে কারণে একটু তাড়াতাড়ি আসছি যাতে টিকিটটা তাড়াতাড়ি পাই, কিন্তু এসে শুনলাম যে 8:30 বাজে টিকিট। এটা আমাদের জন্য খুব বেশি একটা ঝামেলার ব্যাপার হয়ে গেল। তো এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে অনেক লোকজন আসছে। এখন এক এক করে অনেক মানুষই আসতেছে। আর আমার ভাই, আমরা সবার আগে আসছি, তারপরে ও দেখেন মাঝখানে দাঁড়িয়েছিল। কারণ সবাই আগে টিকিট নেওয়ার চেষ্টা করতেছিল। কি আর করা যাবে, আমি এই দিক থেকে প্রথম টিকিটটা আমি নিয়ে নিয়েছি। তো আমি টিকিটটা নিয়ে আমার ভাইকে নিয়ে এখান থেকে ডক্টরের চেম্বারের ওদিকে যাচ্ছিলাম। তো এখানে যেখানেই যাচ্ছি সেখানে সিরিয়াল দিতে হচ্ছে। এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে, কারণ সরকারি হাসপাতাল শুধুমাত্র আমার এই সব কারণে আর ভালো লাগে না। আর সরকারি হাসপাতাল কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয় নোংরা। আমার কাছে একদমই ভালো লাগে না। কি আর করা যাবে, বাধ্য হয়ে এখানে আসছিলাম। তো যতই হোক আমরা ডাক্তার দেখিয়ে আর তেমন কিছুই করতে পারিনি, আবার অফিসে চলে গিয়েছিলাম। পরবর্তীতে আবার লাঞ্চের টাইমে আবারও এখানে আসছি। আসার পরে আমাদের এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছিল, ওই মেডিসিনগুলো এখান থেকে আমরা নিয়েছি। আর কিছু টেস্টও দিয়েছিল, ওইগুলো করানোর জন্য আমাদের দোতলায় আর 3তলায় যাওয়ার জন্য বলেছিল। তো ওখানে আমরা গেলাম। যাওয়ার পরে এখানেও আমরা লাইন ধরে দাঁড়িয়েছিলাম। লাইন ধরে দাঁড়ানোর পরে বেশ কিছুক্ষণ পরে আমরা ডক্টর ম্যাডামকে দেখালাম। তো ম্যামের কাছে গেলাম। যাওয়ার পর উনি বলল এখন এই এক্সরেটা এখন হবে না, এটা শনিবারে আসতে হবে এটার জন্য। তো কী আর করা যাবে, আমাদেরই ব্যাড লাক। সব জায়গা এখানে এতবার আসার পরেও আমাদের ডক্টরটা দেখানো ভালোভাবে হলোই না। একবার আসছি, যাচ্ছি, আবার একবার আসছি, এখন আবার যাচ্ছি। কী আর করা যাবে, সরকারি হাসপাতাল মানেই এরকম বারবার আসা যাওয়া, টাইমটাই শুধুমাত্র নষ্ট, আর কিছুই না। তো এখানে আসার মধ্যে এসে এই যে যখন যাচ্ছিলাম, একটা ছেলের অটো নিয়েছিলাম, অটো রিক্সা আর কি। ও এমন উল্টাপাল্টাভাবে গাড়ি চালাচ্ছিল, দেখেন গাড়িটা এই গাড়ির সাথে মেরে দিয়েছে। এখন উনি গাড়িওয়ালা খুব ঝামেলা করতেছিল, অনেক কষ্টে এখান থেকে সারিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন। টাটা।